ওম সত্যম। আজকে আমাদের হোম শেষ হলো। আমাদের সৎসঙ্গ ও পাঠ এ বিষয়ে আজকে একটু সাধন পন্থা থেকে পাঠ করব। বিষয়টা হচ্ছে, আমরা সকলেই পড়ছি, বারবার আলোচনাও হচ্ছে যে আমাদের দীক্ষা গ্রহণ, সত্যায়তনের দীক্ষা গ্রহণ করতে গেলে কি অধিকারী হতে হবে বা দীক্ষা গ্রহণের সময় হয়েছে কি না, এই বিষয়ে সত্যর্ষির যে উপদেশ রয়েছে সেটাই একটু পাঠ এবং আমার যেটুকু বোধগম্য হয়েছে সেইটুকু সামান্য আলোচনা। আমরা এখানে যারা আছি উপস্থিত সবাই কি দীক্ষা নিয়েছি? সবাই দীক্ষা নেন। তাহলে অথচ আমরা আসছি, সৎসঙ্গ করছি এবং সত্যায়তনের সাথে আমাদের একটা নিবিড় যোগসূত্র স্থাপন হয়েছে। এ বিষয়ে সত্যর্ষি বলছেন, সাধন গ্রহণ ও দীক্ষা এক কথা নয়। কিছুদিন সত্যায়তনের নিয়ম পালন করিতে করিতে চিত্তে সত্যাগ্রহ জাগিয়া উঠিলে এবং সৎসঙ্গে যোগদান করিয়া আচার্যের উপদেশ শ্রবণ মনন করিলে সত্য জ্ঞানের উদয় হয় এবং পূর্ব সঞ্চিত মিথ্যা সংস্কার নাশ হইয়া যায়। এইরূপ পবিত্র হৃদয় অকপট সত্য সেবীকে দীক্ষার জন্য প্রস্তুত বলা যাইতে পারে। সুতরাং সত্যর্ষি বলছেন যে সত্যায়তনের দীক্ষা গ্রহণের জন্যে খুব কঠিন কিছু বিষয় নয়, সাধারণ দুটো তিনটে জিনিসের কথা উনি বলেছেন। সত্যায়তনের সাথে একটা যোগ, প্রত্যহ সৎসঙ্গে উপস্থিত এবং সেখানে আচার্যের উপদেশ, বা আমরা যা সৎসঙ্গ করছি প্রত্যেকে আচার্যের নির্দেশে তার শিষ্যরা এবং আমাদের যে পূর্বপর আচার্য ছিলেন তাদের শিষ্যরা, আমরা সকলে যারা আমরা এই সৎসঙ্গ করছি, আমাদের প্রত্যেকের মাধ্যমে যে আলাপ আলোচনা এবং সদুপদেশ উঠে আসছে আমাদের সত্যায়তনের এই গ্রন্থগুলি থেকে, সেইগুলির সাথে যোগদান করা এবং আমাদের পবিত্র হৃদয়, আপনারা প্রত্যেকে যারা আমরা এখানে সকলে আসছি প্রত্যেকে আমরা অপেক্ষায় থাকি যে বৃহস্পতিবার আমরা হোমে যাব। এই যে একটা টান, একটা আকুলতা, আজ বৃহস্পতিবার আমাকে সন্ধেবেলায় যেতে হবে, এইটাই একটা মানে পবিত্র হৃদয়ের উপলব্ধি যে হ্যাঁ, আমার এখানে সত্যায়তনের সাথে একটা টান যোগ একটা আমার তৈরি হচ্ছে। বৃহস্পতিবার সকাল হলেই আমার বিকেলের কাজগুলো আমাকে আগে করে নিতে হবে। এই জিনিসটা মনে উদয় হলেই আমার তখনই উপলব্ধি হবে যে হ্যাঁ, আমি সত্যায়তনের সাথে একটা যোগ সূত্র, একটা সুতো আমার সাথে এখানে জড়িয়ে গেছে। দীক্ষা গ্রহণের সময় হয়েছে কিনা, এইটা একটা প্রশ্ন। আমাদের একটা জিনিস হয় যে তুই দীক্ষা নিয়েছিস? হ্যাঁ নিয়েছি, আমিও নেবো। এই যে একটা হুজুগ বা হ্যাঁ তুমি নিয়েছো আমিও নেবো, এইটা বিষয় নয়। সত্যর্ষি বলছেন যে তুমি নিজে নিজেই বুঝতে পারবে তুমি দীক্ষা গ্রহণের তোমার সময় হয়েছে কি না, এবং গুরু তো বুঝতে পারবেনই, সত্যায়তনের আচার্য বা যাদের সংস্পর্শে আপনি যোগসূত্র রেখেছেন সত্যায়তনের সাথে, তাই তিনি নিজেও বুঝতে পারবেন যে তুমি দীক্ষা গ্রহণের উপযুক্ত হয়েছ কি না। তখন আপনা হইতেই বিনা চেষ্টায় গুরুর প্রকট স্বরূপ ধ্যানে অহরহ ভাসিতে থাকে, অদম্য ব্যাকুলতা উপস্থিত হয়, অন্য সঙ্গ ভালো লাগে না, সৎ প্রসঙ্গ সদালাভ ভিন্ন অন্য কিছুতেই রুচি থাকে না। যে কথাটা বলছিলাম যে নিজে নিজেই আমার মনে হবে, আমার একটা আকুলতা তৈরি হবে, আমার একটা ব্যাকুলতা তৈরি হবে যে হ্যাঁ আমি আশ্রমে যাব, সকলে যাচ্ছে, আমার সৎসঙ্গ, অন্য সঙ্গ আমার ভাল লাগছে না, সন্ধ্যেবেলায় একটু বাইরে বেড়াতে গিয়ে এর সমালোচনা, ওর আলোচনা, ওর নিন্দা এইসব না করে আমি একটু সৎসঙ্গে থাকবো, আমি একটু হোমে যোগদান করব, আমি সত্যর্ষির উপদেশ শুনবো, সত্যায়তনের সাথে আমি যুক্ত থাকব। এই যে ব্যাকুলতাটা, অন্য সঙ্গ ভালো লাগবে না, সৎসঙ্গ এবং সদা লাভ বা ছাড়া অন্য কিছুতেই রুচি তখন আসবে না, তখনই আমার মনে হবে যে হ্যাঁ আমি সত্যায়তনের সাথে যুক্ত হওয়ার উপযুক্ত হয়ে উঠছি।
মিথ্যাচরণ ও কুসংস্কারের উপর অদম্য ঘৃণার উদ্রেক হয়, কুসঙ্গ ও গ্রাম্য আলোচনায় বিরক্তি হয়, তখন বিষম অনিষ্টকারীকেও ক্ষমা করিবার ইচ্ছা হইবে। এই যেটা বলছিলাম, এই যে যেটা বলছেন উনি, যে গ্রাম্য আলোচনায় বিরক্তি হয়। গ্রাম্য আলোচনা মানে শহুর আলোচনাও হতে পারে, মানে হয় না 4জন 5জন মিলে এর নিন্দা ওর নিন্দা, ওইটা খারাপ করলো ওইটা ভুল করলো, এই আলোচনাগুলো না থেকে মানে সোজা সোজা ন্যায়ের পথে, না ওইটা ভুল করেছে এটা অন্যায় করেছে, ব্যাস, এর বেশি কিছু আলোচনা নাই। মানে ওই বিষয়গুলোই তখন আমাদের রুচিতে ভাল লাগবে না। মিথ্যাচরণ, কুসংস্কার, এই সকল বিষয়গুলোর মধ্যে একটা মানে ঘৃণার উদ্রেক হবে। কুসংস্কার তখন আপনি মনে হবে ঠিক আছে, ও করেছে ভুল করেছে, মানুষ তো ভুল করে। এটাই হচ্ছে মানে ক্ষমাশীল, মানে ক্ষমাশীল হয়ে উঠবো আমি নিজে নিজে। তখনই আমার মধ্যে এই জিনিসটা হবে যে তোমার যে অনিষ্ট করেছে তাকেও আমি ক্ষমা করে দিচ্ছি, বা আপনি ক্ষমা করে দিচ্ছেন, ইচ্ছাটা তৈরি হয়েছে, যা করেছে ভুল করেছে। এই বিষয়গুলো যখন বিশেষ ক্রোধের কারণ উপস্থিত হইলেও ক্রোধের উদ্রেক হইবে না। হ্যাঁ, রাগ হলেও মানে কেউ যদি উত্তেজিতও করে, এই তোকে ও খারাপ কথা বললো, তাও তুই কিছু বললি না, হ্যাঁ না ঠিক আছে, ও করেছে ও ভুল করেছে, অজ্ঞানী, আমি কেন করবো, এইটা মানেই আমার ক্রোধের উদ্রেক হলেও আমার কিন্তু রাগ হচ্ছে না, আমি অপরাধী বা আমার অনিষ্টকারী বা পাশাপাশি প্রতিবেশীর অনিষ্টকারী বা সমাজের অনিষ্টকারীকেও আমি ক্ষমা করে দিতে পারছি বা ক্ষমাশীল আপনি হয়ে উঠছেন। এই জিনিসটাই যখন আমার মধ্যে উপস্থিত হবে, সত্যশ্রী বলছেন যে সেই বিষয়টা হলেই আপনি তখন দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছেন বলে মনে করবেন। পর দুঃখ বিমোচনের চেষ্টা বলবতী হইবে, সকলকেই ভালোবাসিতে ইচ্ছা হইবে, গুরু দর্শনের জন্য দুর্দমনীয় আগ্রহ হইবে, সঙ্গহীন অবস্থা ভালো লাগিবে ইত্যাদি লক্ষণসমূহ প্রকাশ পাইলেই দীক্ষা গ্রহণের জন্য গুরু সমীপে উপস্থিত হইবে। খুব সহজ সহজ কথা, কোনো জটিলতা নাই। সাধনপন্থা মানেই একটা জটিল বই, আমার ঢুকবে না, আমি পড়াশুনো জানি না, এটা নয়। খুব সহজ বিষয়। পর দুঃখ বিমোচনের চেষ্টা, অন্যের কেউ দুঃখে আছে, কষ্ট আছে, ঠিক আছে, আমি তাকে আর্থিক সহায়তা সবাই করতে পারে না, আমি তাকে মানসিক সাহায্য যোগাতে পারি, ঠিক আছে, তোমার এটা অসুবিধা হয়েছে, বলবে তোমার কিছু অসুবিধে হলে। এই বিষয়গুলো যখন তৈরি হবে, সকলকেই ভালোবাসার একটা ইচ্ছা হবে, এবং এই যে গুরু দর্শনের জন্য যে আশ্রমে ছুটে যাব, আশ্রমে আসার ইচ্ছে করছে, সন্দেহ হয়েছে, ঘড়ি দেখছি কখন যাব, কাজ সারতে হবে, এই যে ব্যাকুলতা আকুলতা মনের মধ্যে যে টান যখন তৈরি হবে, তখনই আপনি দীক্ষা গ্রহণের জন্য গুরু কাছে উপস্থিত হবেন, এবং আপনাকে দেখলেই গুরু বুঝতে পারবেন যে আপনি দীক্ষা গ্রহণের উপযুক্ত, এবং আপনি এসে এখানে যোগাযোগ করবেন, আচার্যের সাথে যোগ রাখবেন, আপনাকে তিনিই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি সত্যায়তনের দীক্ষা গ্রহণের উপযুক্ত হয়েছেন। যখন মন স্বভাবতই নম্র ও বশ হইয়া যায় এবং দেহেও এক প্রকার ভাব তরঙ্গ খেলিতে থাকে, গুরু সে অবস্থা অবগত হইয়া শতপ্রবৃত্ত হইয়াই দীক্ষা প্রদান করে। সেই জন্য কাহারও আবেদন নিবেদন করিতে হয় না, গুরু নিজেই বুঝতে পারবেন, এই কোনাদের একটু বলে দে আমি দীক্ষা নেব, এইটার তখন প্রয়োজন হবে না। আমার যে পরিচিত তাকে আমার আবেদন নিবেদনের প্রয়োজন হবে না, সে নিজেই বুঝতে পারবে যে আমি এখানে দীক্ষা গ্রহণের উপযুক্ত হয়েছি, সত্যায়তনের নিয়ম কানুন পালন করার উপযুক্ত হয়েছি। তখন অন্য কারো সুপারিশের প্রয়োজন হয় না, তিনি নিজেও বুঝতে পারেন, আর গুরু তো বুঝতে পারবেনই তার সাথে যদি যোগ থাকে। নিজেকে বিশেষ পরীক্ষা না করিয়া এই সকল জ্ঞান ভূমিকা লক্ষণের সহিত না মিলাইয়া অপরের সঙ্গে হুজুগে মাতিয়া দীক্ষা গ্রহণের জন্য আবদার করা অসম্ভব। যে কথাটা আলোচনা করছিলাম যে হুজুগে মেতে গেলাম দুজন, এই তুই এখনো দীক্ষা নিসনি, চ চ চ চ দীক্ষা নিয়ে নিবি, এইটা যেন না হয়। সে নিজে যখন তার মধ্যে বোধ এবং উপলব্ধি তৈরি হবে, সেই তখন নিজে এসেই সেখানে আশ্রমে যোগাযোগ করবে। ইহা সামাজিক আচরণের মতো বালকের ক্রীড়া নহে, ইহা সত্য পরমার্থ বিষয়। হুজুগে মেতে গেলাম, তুই নিয়েছিস আমিও নেবো, চ নেবো, দীক্ষা নেওয়া হয়নি এখনো, এই বিষয়টা মানে বাচ্চা ছেলের মতন একটা খেলার জিনিস নয়। তিনি বলছেন ইহা সত্য এবং পরমার্থ বিষয়। দীক্ষা গ্রহণটা একটা সম্পূর্ণ সত্যের উপর দাঁড়িয়ে আছে, যেটি একটি পরমার্থ বিষয়। সাধন গ্রহণের প্রণালী অভ্যাস করিবার উপদেশ লইতে এ সমস্ত লক্ষণের আবশ্যক করে না। সত্য সাধনের প্রবৃত্তি যথেষ্ট অধিকার বলিয়া জানিবে। খুব সহজ করে আমরা বলি যে সত্য পথে সৎ
ভাবে সৎ পন্থায় চললেই আমি সত্য সাধনের প্রবৃত্তি আমার জন্মাবে এবং তখনই আমি দীক্ষা গ্রহণের অধিকারী বলে বিবেচিত হব। দীক্ষা নেওয়ার জন্য অনেকেই দেখিয়ে আসেন, বলেন নাম লেখান, কি করতে হবে, কি খেয়ে আসতে হবে, আমাকে কি উপোস করে আসতে হবে, কি আনতে হবে, এই যে বিষয়গুলো সেগুলোও সপ্তর্ষি পরিষ্কার করেছেন। সত্যায়তনের দীক্ষা প্রণালী কোনো রকম প্রচলিত যে সকল যে তান্ত্রিক দীক্ষা, বৈষ্ণব দীক্ষা এই ধরনের সাথে কিন্তু কখনোই মেলে না। যে কোনো সাম্প্রদায়িক দীক্ষা প্রণালীর মতো কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়। এখানে কোথাও একবারে সকালবেলায় ডুব দিয়ে না খেয়ে উপোস করে এসে যে তুমি ঘট পেতে বরণ ডালি সাজিয়ে মন্ত্রতন্ত্র কোথাও কিছু পড়তে হয় না, গুরু দক্ষিণারও প্রয়োজন হয় না। যে দীক্ষা নিলেই আমাকে গুরু দক্ষিণা দিতে হবে সেটারও কোনো প্রয়োজন নাই, সেটা স্বেচ্ছা। একদম কি চাই সপ্তর্ষি বলছেন, তুমি পবিত্র হৃদয়ে অকপট অনুরাগ, সত্যে আগ্রহ, সরল বিশ্বাস, আত্মোন্নতির প্রবল চেষ্টা ও দৃঢ় অধ্যাবসায় লইয়া গুরু সমীপে বসন্ন। থালাতে অনেক কিছু সাজিয়ে বরণডালা সাজিয়ে নিয়ে আসতে হবে, এসবের কোনো প্রয়োজন নাই, গুরু দক্ষিণারও প্রয়োজন নাই। শুধুমাত্র হৃদয়ের অকপট অনুরাগ, সত্যে আগ্রহ এবং সরল বিশ্বাস। অনেক ধর্মমতে আছে, যত মত তত পথ, বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন আমি এমনও জানি কোনো ধর্মকেই আমি অসম্মান করছি না, প্রত্যেকটা বিভিন্ন সম্প্রদায় আছে, এমনও জায়গায় আছে দেখেছি যে প্রত্যেক দিন 50 পয়সা বা 1 টাকা করে জমা করতে হয়, সেটা তাদের ব্যাপার। তো এর সাথে সত্যায়তনের কোনো সম্পর্ক নাই, বা এই বিষয়গুলো সত্যায়তন বিশ্বাস করে না। সত্যর্ষি পরিষ্কারভাবে বলেছেন এখানে গুরু দক্ষিণারও কোনো প্রয়োজন হয় না, তুমি সত্যায়তনকে ভালোবেসে যা করলে তাই। আবার কি তিথি, নক্ষত্র, বার, করণ, কালাকাল, তীর্থস্থান, শ্মশান, দেবমণ্ডপাদি ক্ষেত্র বিচার এ সকলের কিচ্ছু প্রয়োজন নেই। কোন তিথি, কোন কাল, কোন নক্ষত্র, কোন বার, আজ শনিবার, আজ দীক্ষা নেব না, এই সকলের কোনো, এগুলো সবই কুসংস্কার। ঋণী, ধনী, চক্রবিচার, অরি, মিত্র, মন্ত্রবিচার প্রভৃতি উপদ্রবের কোনো প্রয়োজন হয় না। কে ঋণী, কে ধনী, কে অরি মানে শত্রু, কে মিত্র, কে শত্রু, এ সকলের কোনো কিছু উপদ্রবের কোনো প্রয়োজন হয় না। সত্য সর্বদাই শিব ও সুন্দর, অর্থাৎ মঙ্গলময় এবং মাধুর্যময়। সব কিছু হবে সুচিতার মাধ্যমে, সত্যের মাধ্যমে। সত্যই মঙ্গলময় এবং সত্যই মাধুর্যময়। ইহা কখনোই কোনো অবস্থায় অরি অর্থাৎ অনিষ্টকারী হয় না। সত্যের পথে থাকলে আপনি কখনোই, আপনার খারাপ হবে না, কোনো শত্রু তৈরি হবে না, কোনো অনিষ্ট আপনার হবে না। ইহার অনুষ্ঠানে বিপদাশঙ্কা নাই। অল্পমাত্র অনুষ্ঠান ও মহান ভয় হইতে পরিত্রাণ করে। বলছেন কোনো অবস্থাতেই কোনো অনিষ্টও যেমন হয় না, কোনো বিপদাশঙ্কাও নাই, আর অল্পমাত্র অনুষ্ঠান, সামান্য যেটুকু দীক্ষা গ্রহণের পদ্ধতি, যারা দীক্ষা নিয়েছি আমরা তারা জানি গুরু কীভাবে দীক্ষা দেন, সামান্য কয়েক মিনিটের বিষয়। আর ইহার অনুষ্ঠানের ত্রুটিতে প্রত্যবায় নাই, ইহা সর্বদাই কল্যাণপ্রদ। এই অনুষ্ঠান সবটাই কল্যাণময়, কল্যাণপ্রদ, কোনো রকম ত্রুটি নাই, বাহ্যিক আড়ম্বর নাই। আর ভয় প্রদর্শনের আবশ্যক হয় শুধু অসত্যকে চালাইবার জন্য, সত্যের কাছে উহা নিতান্তই গর্হিত আচরণ বলে গণ্য হয়। অনেক জায়গাতে ভয় দেখানো হয়, বিভিন্ন ধর্মমতের ক্ষেত্রে আছে, এই না করলে ওই হবে, এইটা তুমি করবে রোজ, এইটা না হলে তোমার এই ক্ষতি হবে। এইগুলো হচ্ছে অসত্য এবং ভয় প্রদর্শন করা। এটা অসত্য কোনো জিনিস, কেউ যদি কোনো ভণ্ডামির জিনিস প্রচলন করার চেষ্টা করেন, প্রচুর আমরা বিভিন্ন ধর্মগুরু দেখছি, বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আজ এই গুরু ওই করেছেন, কাল ওই গুরু ওই করেছেন। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিছু ভণ্ড। সেগুলো আপনার যারা নিজেদের বোধ বুদ্ধি দিয়েই বুঝতে পারে কে ভণ্ড, কে সত্য, কে অসত্য, কে ন্যায়, কে অন্যায়। সুতরাং সেটা আমাকেই বিচার করতে হবে যে আমি কোন ধর্মমতে যাব, কোন পথে যাব, কোন পথটা আমার জীবনের জন্য কার্যকরী হবে, কোন পথটা আমার জীবনের, আমার সংসারের, আমার পরিবারের উপরে মঙ্গলময় হবে। দীক্ষার তাৎপর্য গুরুর জ্ঞান শক্তি প্রবাহের সংঘাতে
শিষ্যের অন্তরস্থ জ্ঞানপ্রবাহকে প্রবুদ্ধ করিয়া দেওয়া। গুরুর জ্ঞান শক্তির প্রবাহের সংঘাতে শিষ্যের অন্তরস্থ জ্ঞানপ্রবাহকে প্রবুদ্ধ করিয়া দেয়া, ইহা অন্তরের ব্যাপার, উপদেশ বাক্যের প্রভাব। বাহ্যিক ঘটপটের কোনো প্রয়োজনই এক্ষেত্রে থাকিতে পারে না। এ সম্বন্ধে বৈজ্ঞানিক কোনো যুক্তি প্রদর্শনেরও স্থান নাই, যেহেতু ইহা জড় বিজ্ঞানের অতীত সত্য জ্ঞান। সবসময় আমরা বলি না যে সব কিছুর পিছনে বিজ্ঞান খুঁজতে নাই, সুতরাং এটাও যে একটা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আমাকে দীক্ষাটাকে অনেকেই যে যারা সব কিছুতে একটু বিজ্ঞান মনস্ক হন, যে সাইন্টিফিক কী যুক্তি আছে, হ্যাঁ, সেই বিষয়েও কিন্তু বলছেন যে সবসময় যে বিজ্ঞান দিয়ে যুক্তি প্রদর্শন করে আমাকে দীক্ষা গ্রহণ বা দীক্ষা প্রণালী বা গুরুর সাথে যোগ রাখতে হবে, এটা কোনো বিষয় নয়। এটা কিন্তু আমার জড় বিজ্ঞানের অতীত, এটা কিন্তু সত্য জ্ঞান। শিষ্যের রুচি বা বিশ্বাস উৎপাদনের জন্য কৌশলের কোনো প্রয়োজন নেই। মানে শিষ্যের কোনো যে রুচি তৈরি করা বা তার বিশ্বাস তৈরি করা, এর জন্য কোনো কৌশল অবলম্বন করতে হবে বা গুরুকে সেই কৌশল অবলম্বন করলেন সেটারও কোনো প্রয়োজন নাই। যেহেতু পূর্ব হইতেই রুচি ও বিশ্বাস দৃঢ় না হইলে দীক্ষার যোগ্যতাই জন্মে না। দীক্ষার যোগ্যতা যখনই জন্মাবে তখন সেই শিষ্যের রুচি তৈরি হয়ে যাবে, তার বিশ্বাস দৃঢ় হবে, সে সত্যের পথে বিশ্বাসী হবে, সত্যের মতে বিশ্বাসী হয়ে যাবে। তাকে আলাদা করে আর কোনো কৌশল অবলম্বন করে তাকে সেই রুচিতে, সেই পথে, সেই সত্যতে আনার কোনো প্রয়োজন নেই। কালাকালের ক্ষেত্রে বলছেন দীক্ষা গ্রহণের জন্য কোনো কালাকাল নাই। মানে এখানে কালাকাল বলতে আমার নিজের সময়, আমার শরীরের সময়, আমার মনের সময়, কখন আমি উপযুক্ত, সেই বিষয়টার ক্ষেত্রে বলা হচ্ছে যে চিত্ত যখন প্রশান্ততম কম থাকে, এমন গম্ভীর মুহূর্তে গুরুকেও প্রশান্ত অবস্থায় অবস্থিত দেখিয়া গুরু সমীপে মৌনভাবে উপবিষ্ট থাকিবে। অর্থাৎ যখন আপনার মন, আপনার চিত্ত, মানে এখানে মনের কথা বলা হচ্ছে, প্রশান্ত থাকবে। সমস্ত জায়গায় যে এটা হয় না, এক একটা সময় মনের একটা তরঙ্গ থাকে যে সবসময় এটা মনের মধ্যে একটা অশান্তি বিরাজ করে, এটা মনটা সবসময় বিচ্ছিন্ন হয়ে থাকে। সেই সময় থেকে সরে এসে একটা প্রশান্ত মুহূর্তে গুরুর কাছে আপনাকে উপস্থিত হওয়ার কথা বলা হচ্ছে। মৌনভাবে থাকলেই গুরুর আদেশ অনুসারে মহান সত্যের অপূর্ব তত্ত্ব দীক্ষা গ্রহণ করিয়া সত্যময় হইবে। সেই অবস্থায় প্রশান্ত চিত্তে যদি আমি, আমার সময় হয়েছে, আমি যেমন বুঝব, গুরুও যেমন বুঝবেন, সেই সময় আপনি গুরুর নিকট উপস্থিত হবেন এবং সেই সময় আপনার দীক্ষা গ্রহণের উপযুক্ত সময় হবে এবং সত্য হবে। পূর্বেই বলা হয়েছে যে গুণই ইহার অধিকারের সূচক। দীক্ষা গ্রহণের জন্য গুণটাই হচ্ছে সূচক অধিকারের। এখানে জাতি, বর্ণ, লিঙ্গ, শাস্ত্রজ্ঞানের অভিমান এক্ষেত্রে কিছুই সহায় হয় না। আমি এই জানি, ওই জানি, আমার এত শাস্ত্রজ্ঞান আছে, আমাকে এক্ষুনি দীক্ষা দিয়ে দিন, হ্যাঁ, আমি এই বর্ণের, আমি উচ্চ বর্ণের, আমি এক্ষুনি পাওয়ার অধিকারী, এই বিষয়গুলো নয়। এখানে জাতি, বর্ণ, লিঙ্গ, পুরুষ, মহিলা কোনো কিছুই দেখা হয় না, শাস্ত্রজ্ঞানেরও কিছু সহায় হয় না। আরেকটি কথা বলছেন, কুলগুরুর নিকট সামাজিক দীক্ষা গ্রহণের পর বা পূর্বে যখন ইচ্ছা এই সাধন গ্রহণ করা যায়। আমরা যারা গ্রামে বসবাস করি, গ্রামের একটি কুলগুরু দেবতা থাকেন। অনেকে ভাবেন যে সেই কুলগুরু দীক্ষিত হওয়া সত্ত্বেও কি সত্যায়তনের দীক্ষিত হওয়া যাবে। এক্ষেত্রে বলছেন এই সামাজিক দীক্ষা গ্রহণের থাকলেও এই সাধন গ্রহণ করা যায়, এখানে অসুবিধে কিছু নাই। যোগ্য হইলেই দীক্ষা গ্রহণ করা যায়। সত্য দীক্ষা গ্রহণের পরও যদি কেহ ওইরূপ সামাজিক দীক্ষা গ্রহণে অভিলাষ করে বা বাধ্য হয়, তাহাতেও সত্যায়তনের কোনো আপত্তি নেই। কেউ যদি আগে সত্যায়তনের দীক্ষিত হন, পরে যদি আবার সামাজিক কুলগুরু দেবতাকে তিনি মেনে থাকেন, তাতেও সত্যায়তনের কোনো অসুবিধা নাই। সেটা আপনার ইচ্ছার উপর। তুমি বললাম যে আপনার মন, আমার ইচ্ছে, আমি সত্যায়তনের সাথে যুক্ত থাকব, কেমনভাবে থাকব, কীভাবে থাকব, সেটা আমার গুরু, আমার সত্যায়তন বুঝবে আর আমি আমারটা বুঝব। এই বিষয়টা পরিষ্কার হলেই আপনি দীক্ষা গ্রহণের অধিকারী। যেহেতু সত্য জ্ঞান প্রদান করাই সত্যায়তনের অভিপ্রায়, গুরুগিরি
ব্যবসা চালানো বা ব্যবসায়িক গুরুগণের জীবিকার্জনের পথ বন্ধ করা সত্যায়তনের উদ্দেশ্য নয়। আমি আগেও একটা কথা বললাম যে বিভিন্ন ধর্মমতে টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে, প্রতিদিন টাকা দেওয়ার ব্যাপার আছে, আমি দেখেছি। কোনো ধর্মকেই অসম্মান করছি না, কিন্তু আছে, আমি দেখেছি। সুতরাং এটা ওইটা বন্ধ করাও সত্যায়তনের উদ্দেশ্য নয়। আর সত্যায়তনে দীক্ষিত হবেন কিনা, তিনি সত্য জ্ঞানের অধিকারী হতে চাইছো কিনা, এইটাই সত্যায়তনের অভিপ্রায়, অন্য কিছু অভিপ্রায় এর মধ্যে নাই। অনেকেই সেই জন্যে এটা আলোচনার বিষয় হলো যে অনেকেই দীক্ষা নেননি, দীক্ষা নিতে চাইছেন। সত্যায়তনের সাথে যুক্ত থাকুন, যোগে থাকুন, অভ্যাসে থাকুন, সৎসঙ্গে থাকুন। দেখুন আপনার মধ্যে যারা এখনও দীক্ষিত হননি, যারা আমাদের বালকরা রয়েছে, তারাও দেখো একটা সুন্দর একটা ভাব তৈরি হবে, একটা আকুলতা তৈরি হবে, ব্যাকুলতা তৈরি হবে। তখন আচার্য ঠিক বুঝতে পারবেন। আমাদের বর্তমান আচার্য বলেন যে এই যে আমরা যে কথা বলছি, যে সৎসঙ্গে আলোচনা করছেন, এটা কিন্তু একটা সুতোর মধ্যে বাঁধা আছে, একটা গুরু পরম্পরায় চলে আসছে। এখানে যেটা বলছি, আমার মাথার উপরে আমার আচার্য আছেন, তার আচার্য থেকে একদম সপ্তর্ষি পর্যন্ত একটা বিনি সুতোর মালা গাঁথা তৈরি করা আছে। মানে আমি যে কথাটা ভাবিনি সেটাও আমি বলছি, সেটা গুরু বলাচ্ছেন। এটা অলৌকিক বা অন্য কিছু কথা নয়, এটা হচ্ছে সত্যের বিশ্বাস, সত্যের অভিপ্রায়, সত্যের অভিলাষ থাকলেই এটা কিন্তু অটোমেটিক এই জিনিসটা হয়ে যাবে। সুতরাং যারা এখনও দীক্ষা গ্রহণ করেননি, দীক্ষা নিতে চাইছেন, এই বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখুন, তাহলেই বিষয় পরিষ্কার হবে। খুব বেশি আমাদের নেই, জটিলতা কিছু নেই, কঠিনতাও কিছু নেই, আর কোনো আইন কানুন নিয়ম কৌশল কালাকাল বিচার এসব কিচ্ছু নাই। সাধারণ জিনিস, প্রশান্ত চিত্তে আপনি আচার্যের সাথে যোগাযোগ করুন। যারা দীক্ষা নিতে চাইছেন, সত্যায়তনের সাথে যোগটা তার খুব থাকা স্বাভাবিক। আমার সাথে একটি বন্ধু এসছে, সে 2-3 বার এসছে, সে 2-4 বার এসেই বললো যে আমি দীক্ষা নেবো, বুঝলে। আমি বললাম আমার সুপারিশের কোনো প্রয়োজন নেই, তুমি আসবে, তুমি আচার্যের সাথে কথা বলবে, তার ফোন নম্বর নাও, তার সাথে যোগাযোগ করবে। তুমি যদি সত্যায়তন ভালো লাগে, তুমি তার সাথে যোগাযোগ করবে। আমি বলে দিলাম বা আমাকে বলারও প্রয়োজন নেই। তো এই বিষয়টা আপনাদেরকেও যারা বলবে, আপনারাও সেটাই বলবেন যে তুমি সত্যায়তনে যাও, সত্যায়তনের সাথে যোগ রাখো, সত্যায়তন আচার্যের সাথে যোগ রাখো, সত্যর্ষির এই বেদ উপনিষদ যেগুলি আমরা মনে করি গ্রন্থগুলি, সেগুলি পড়াশুনো করো, তাহলেই তুমি এই অধিকারী হবে। আর বেশি সময় নেবো না, আমি একটি ছোট্ট উপনিষদের গল্প বলে শেষ করছি। আমাদের যে সৃষ্টি দেবতা, আমরা প্রজাপতি ঋষি ব্রহ্মাকে মনে করি। ব্রহ্মাই আমাদের সব সৃষ্টি করেছেন, দেবতা মানুষ অসুর সব কিছুই সৃষ্টি করেছেন, প্রজাপতি ঋষি তাকে বলা হয়। এটা হচ্ছে 3টি দয়ের গল্প। 3টি দ অনেকেরই জানা থাকবে, উপনিষদের গল্প। তো এখানে দেবতা, অসুর, মানুষ এবং অসুর সকলেই ব্রহ্মার কাছে এসছেন, তার আশ্রমে রয়েছেন। সেখানে ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মচর্য লাভ না করলে তো তার তেজ তৈরি হবে না, বা বিদ্যা শিক্ষা পূর্ণ হবে না। তাহলে সকলেই, দেবতারা দেবতাদের মতন আছেন, মানুষরা মানুষের মতো আছেন, অসুররা অসুরদের মতো, সবাই কিন্তু ব্রহ্মচর্য শিক্ষা লাভ, বিদ্যা লাভ করছেন। এবার বেশ কিছুদিন বিদ্যা শিক্ষা হওয়ার পরে অনেক বছর শিশুকাল থেকে তারা যখন বালক হয়ে গেছে, দেবতারা বলছেন যে ব্রহ্মার কাছে একদিন এলেন সকালে মিলে যে গুরুদেব, আমরা তো দীর্ঘদিন ব্রহ্মচর্য শিক্ষা লাভ করছি, বিদ্যা লাভ করেছি, আমাদের তেজ তৈরি হয়েছে, আমরা এবার আপনার উপদেশ গ্রহণ করতে চাই। তো বললেন যে তোমরা মনে করছো তোমরা উপযুক্ত হয়েছ? তখন দেবতারা বলছেন যে হ্যাঁ, আমরা মনে করছি যে আমরা উপযুক্ত হয়েছি। তখন বললেন যে ঠিক আছে, তাহলে আমি একটি কথা বলবো, তোমরা কি বুঝেছো সেই একটা কথার মধ্যে বলবে। তো বললেন যে বলুন। তো বললেন, ব্রহ্মা তখন উচ্চারণ করলেন যে দ উচ্চারণ করলেন। তো এবার বললেন যে বলো তোমরা কি বুঝেছো। তখন দেবতারা বললেন যে গুরুদেব, আপনি এখানে মানে দ বলতে দম্মত, মানে দমন করার কথা বলছেন। মানে এখানে দমন মানে ইন্দ্রিয়কে দমন। ইন্দ্রিয় মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং তার সাথে যা কিছু কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, মোহ, এসব কিছুকে ত্যাগ করার কথা উচ্চারণ করেছেন আপনি ওই একটি দয়ের মাধ্যমে। তাহলে আমরা এইগুলি কিন্তু করেছি, দমন করতে পেরেছি। যেহেতু আমরা
মুখ দিয়ে খারাপ কথা বলি, চোখ দিয়ে খারাপ জিনিস দেখি, কান দিয়ে খারাপ কথা শুনি, তাহলে এই পঞ্চ ইন্দ্রিয়কে আমরা দমন করেছি, আমরা খারাপ কিছু দেখছি না, খারাপ কিছু শুনছি না, খারাপ কিছু বলছি না। আপনি এই দয়ের মাধ্যমে এই কথাটাই বোঝানোর চেষ্টা করেন। তো ব্রহ্মা হেসে বললেন যে হ্যাঁ, তোমাদের বিদ্যা শিক্ষা উপযুক্ত হয়েছে। এরপর তো মানুষ দেখতে পেয়ে গেল যে হ্যাঁ, দেবতারা তো উপদেশ পেতে শুরু করলে, আমরা এতদিন ধরে ইয়ে করছি, বিদ্যা শিক্ষা লাভ করছি, তাহলে আমরাও বলবো গিয়ে যে আমাদেরও সময় হয়ে গেছে, বিদ্যা শিক্ষা লাভ উপদেশ গ্রহণ করার সময় হয়েছে। তো মানুষরাও এসছেন ব্রহ্মার কাছে, নিয়ে বলছেন যে ভগবান, আমাদের বিদ্যা শিক্ষা পূর্ণ হয়েছে, এবার আপনি আমাদের উপদেশ দিন। মানে উপদেশ গ্রহণ করার জন্য ব্রহ্মচর্য শিক্ষায় তখন আগে নিজেকে বিদ্যা শিক্ষায় উপযুক্ত হতে হতো, তারপর উপদেশ দেওয়া হতো। এটা ছিল তখনকার দিনের কথা। তো যাই হোক, তা মানুষরাও এসে বলল যে আমরা উপযুক্ত হয়েছি। বললো ঠিক আছে, তাহলে আমি একটি অক্ষর উচ্চারণ করব, তোমরা বলবে কি বুঝেছ। তো যথারীতি ব্রহ্মা ওই মানুষদেরকেও বললেন যে উনি বললেন যে কি বুঝেছ বলো। তখন মানুষরা বললেন যে আপনি বলতে বোঝাচ্ছেন দত্ত, মানে দান করা। অর্থাৎ যা কিছু তোমার মধ্যে আছে, শিক্ষা দান করো, জ্ঞান দান করো, সম্পদ দান করো, ভালোবাসা দান করো, যা কিছু আছে আপনি এটা দান করার কথা বোঝাচ্ছেন। ব্রহ্মা হেসে মানুষদের বললেন যে হ্যাঁ, তোমাদের শিক্ষা লাভ হয়েছে, তোমরা সঠিক উত্তরই দিচ্ছ। এরপর তো অসুররা বললেন হ্যাঁ, তাহলে আমরাও এতদিন, আমাদের ওরা 10 বছর করলো, এরা 10 বছর করলো, 20 বছর, আমাদের 30 বছর শিক্ষা লাভ হয়ে গেলো, চলো আমরাও গুরুদেবের কাছে গিয়ে বলবো যে আমাদেরও উপদেশ দিতে হবে। আমরা অসুরকুল এসে বললো যে যথারীতি একই রকম, যে আমাদের উপদেশ দিন। যথারীতি ব্রহ্মাও একই সেই আরেকটি দয়ের কথাই তিনি উচ্চারণ করলেন, যে বললেন যে আমি একটি অক্ষর উচ্চারণ করবো, বলো তোমরা কী বুঝেছ। তখন অসুরদের মধ্যে থেকে বললেন যে আপনি এখানে বলতে দয়োদ্ধমের কথা বলছেন, অর্থাৎ দয়া করো। তো অসুররাও কিন্তু সঠিক উত্তর দিল, মানে এখানে দয়া করো বলতে মানুষ মানে জীবকে দয়া করো। জীব মানে যারই প্রাণ আছে, মানুষ থেকে, গাছ থেকে, পশু থেকে, পাখি থেকে, পোকামাকড় থেকে, সকলকে দয়া করার কথা আপনি এই দয়ার মাধ্যমে বলেছেন। তখন ব্রহ্মা এসে সবাইকে ডাকলেন যে এসো, তোমাদের সকলের শিক্ষা পূর্ণ হয়েছে। আমি এখানে এই 3টে দয়েরই কথা বলেছি, দমন, দান এবং দয়া। তাহলে আমাদের যদি এই 3টে শিক্ষা হয়ে থাকে, ইন্দ্রিয় দমন এবং দান করা এবং দয়া করা, তাহলেই আমরা মনে হয় সাধন গ্রহণ এবং দীক্ষা গ্রহণের উপযুক্ত হয়েছি বলেই মনে করা যায়। সাধন পন্থা কঠিন মনে হয়, গল্পের মাধ্যমে বললে মনে থাকে, তাহলে 3টি খুব সহজভাবে আমার বোধ থেকে আমার মনে হয়েছে যে এইভাবে মনে রাখলে বোধহয় সুবিধা করা যাবে। তাহলে এই গল্পটি যদি মাথার মধ্যে থাকে, তাহলে আপনি মনে রাখতে পারেন, অন্যকেও বলতে পারেন। তাহলেই আমাদের এই 3টে জিনিসের কথা মাথায় রাখলে আমার মনে হয় আমরা অনেকটাই সত্যায়তনের সাথে যুক্ত হয়ে থাকার জন্য উপযুক্ত হব বলে মনে করছি। ওম সত্যম।